বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। আর তোমাদের প্রত্যেকেই ওটা অতিক্রম করবে। এটা তোমার প্রতিপালকের অমোঘ সিদ্ধান্ত। ওটা কি? ওটা মানে জাহান্নাম। এই যে জাহান্নাম ৭০ নম্বর আয়াতে যার উল্লেখ করা হয়েছে, এই জাহান্নামের উপরে পুলসিরাত। অনুবাদক এখানে পুলসিরাত কথাটা লিখে দিয়েছেন, কেননা তিনি হাদিসও জানেন, এই আয়াতের অর্থও জানেন। হাদিসে বলা হয়েছে যে প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে, পুলসিরাতের উপর দিয়ে পার হয়ে যেতে হবে জান্নাতে, যদি জান্নাতে কেউ যায়। আর যে জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ যার পাপ বেশি, সে ওখানে পড়ে যাবে। পুলসিরাত থেকে সে পুলসিরাতের ধারালো যে রাস্তা, সেটা দিয়ে কেটে নিচে পড়ে যাবে। ৭২ নম্বর আয়াতে ঠিক সে কথাই বলা হচ্ছে যে পরে আমি মুত্তাকিদের উদ্ধার করব। মুত্তাকি যারা, তারা ওখানে উদ্ধার পাবে, তারা মুক্তি পাবে, ওখান থেকে পার হয়ে যেতে পারবে। আর যারা জালিম অর্থাৎ পাপী, তারা সেথায় নতজানু অবস্থায় থেকে যাবে, তাদেরকে রেখে দেওয়া হবে নতজানু অবস্থায়। এখন এই যে কোরআনের আয়াত, এই আয়াত দ্বারা স্পষ্টত প্রমাণিত হয় যে পুলসিরাত সংক্রান্ত যে হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থে আছে তা সত্য, কোন রকম মিথ্যা এর ভিতরে নাই। কিন্তু যে লোকগুলো বলে বেড়াচ্ছে যে এটি একটি মিথ্যা হাদিস, এই হাদিস গাল গল্প ইত্যাদি ইত্যাদি, পুলসিরাত বলে কিছু নাই, তারা কেন বলছে? তারা বলছে এই কারণে যে এই আয়াতগুলো তারা বোঝেনি অথবা পড়েনি, হয় পড়েনি নয়তো বোঝেনি। দুঃখজনক বিষয় হলো এই যে সবচেয়ে মূর্খ, অজ্ঞ এবং উদ্ধত লোকগুলোর কাছে আজকাল মানুষ কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য ছুটছে। তারা কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, হাদিসকে নাকচ করে দিচ্ছে। হাদিস রাসূলের বাণী, এটা তারা স্বীকার করছে না, বলে এটা মানব রচিত। কিন্তু এই আয়াতগুলো প্রমাণ করছে যে হাদিসে যা বলা হয়েছে তা সত্য এবং এগুলো রাসূলের বাণী। রাসূল এই আয়াতগুলো সুস্পষ্ট করে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে যা বলেছেন সেটাই হয়েছে হাদিস। এই হাদিস যারা অমান্য করবে তারা মুসলিম নয়, তারা সরাসরি অমুসলিম। মূর্খদের অনুসরণ করা বন্ধ করতে হবে। মূর্খদের ভিডিও দেখা বা শোনা, তাদের কথা, এগুলো বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মানব সমাজে বিভ্রান্তি চলতে থাকবে। আর এই বিভ্রান্তির চূড়ান্ত পরিণতি কি? চূড়ান্ত পরিণতিটা হলো এখানে, জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেওয়া হবে। এই পুলসিরাত তারা আর পার হতে পারবে না, পড়ে যাবে নিচে জাহান্নামের আগুনের ভিতরে। সাবধান হতে হবে আমাদেরকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।